মসজিদের ভিতরে আগুন, মসজিদের ভিতরে কোরআন শরীফে আগুন লাগাইয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী সেই মুর্শিদপুর দরবার শরীফে যারা আঘাত করেছে মসজিদের কোরআন শরীফে আগুন লাগাইয়ে দিয়েছে। কোরআন শরীফে আগুন লাগাইয়ে দিয়েছে। কত বড় দাজ্জাল, চিন্তা করে দেখেন। আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুকু বিল হারব। আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশে হিন্দুরা থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমানরা বাধা দেয় না। এই দেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, মুসলমান হিন্দু তারা কেউ বাধা দেয় না। তবে যারা ইসকনের মতো উগ্র জঙ্গি গোষ্ঠী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসীর মানুষদেরকে মাজারে মসজিদে আগুন লাগাই দেবে, আমরা তাদেরকে সরকারের কাছে বিচারের দাবি করি। কথা বলেন ঠিক কিনা? এটা কি এই কথাটা বলতেছি, বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী শেরপুর জেলা একটা দরবার আছে, মুর্শিদপুর দরবার শরীফ। ওই মুর্শিদপুর দরবার শরীফে আমি অদম জাহিদুল ইসলাম ফারুকি গিয়েছি, মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর গিয়েছেন, হাসান আল আজহারি হুজুর গিয়েছেন। সেখানে কোনো মাজার নাই। সেখানে কি নাই? কথা বলেন। সেখানে কোনো এনায়েতপুরের সেলচিলায় সেই মুর্শিদপুর দরবার শরীফে সেখানে কোনো মাজার নাই, সেখানে কোনো সেজদা নাই। পীরের পায়ে সেজদা দেওয়া, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা। সেই শেরপুর জেলার কিছু উগ্র জাতি মানুষ, তারা মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, শরীরের মধ্যে লম্বা জামা। একজন মানুষের হক খাওয়া কি জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? যদি আপনার সাথে দ্বন্দ্ব থাকে তাইলে আইন আছে, দেশে বিচার আছে। মুর্শিদপুর দরবার শরীফে অন্তত পক্ষ 150 গরু, ছাগল, মহিষ মুসলমান নামক কিছু মানুষ তারা লুণ্ঠন করে নিয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে একটা কথা বলি, যে মানুষ অন্যায় করে তার শাস্তি দরকার আছে না? কথা বলেন। শেরপুরে এই মাজারে, অর্থাৎ এখানে তো মাজার নাই, আপনি সেজদা পাবেন কোথায়? আশ্চর্যের ব্যাপার, মসজিদের ভিতরে আগুন লাগাই দিয়েছে। মসজিদের ভিতরে আগুন, মসজিদের ভিতরে কোরআন শরীফে আগুন লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর মনে হয় অবগত আছেন, বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটি জায়গায় জায়গায় তার প্রতিবাদ সভা আগামীকালকে ডাকা হয়েছে। সেই শম্ভুগঞ্জে মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক উস্তাজ তিনি ডাক দিয়েছেন, আলাউদ্দিন জিহাদি হুজুর ডাক দিয়েছেন, তেমনি ভাবে উস্তাদুল উলামা মঈনুদ্দিন আশরাফি হুজুর সহ বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী সকল আলেম ডাক দিয়েছেন। আমি আপনাদের কাছ থেকে একটা কথা ধার্তহীন কণ্ঠে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাজারের পক্ষে, সেজদার পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত না। কথা বলেন ঠিক কিনা? যেই দরবারে মাজার সেজদা দেয়, যেই দরবারে মহিলা নিয়ে ল্যাংটা উলঙ্গ গান বাজনা করে, এইটার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? শেরপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী সেই মুর্শিদপুর দরবার শরীফে যারা আঘাত করেছে মসজিদের কোরআন শরীফে আগুন লাগাই দিয়েছে। কোরআন শরীফে আগুন লাগাই দিয়েছে। কত বড় দাজ্জাল, চিন্তা করে দেখেন। আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুকু বিল হারব। আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশে হিন্দুরা থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমানরা বাধা দেয় না। এই দেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, মুসলমান হিন্দু তারা কেউ বাধা দেয় না। তবে যারা ইসকনের মতো উগ্র জঙ্গি গোষ্ঠী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসীর মানুষদেরকে মাজারে মসজিদে আগুন লাগাই দেবে, আমরা তাদেরকে সরকারের কাছে বিচারের দাবি করি। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু মানা যায় না, এটা মানা যায় না। 150 গরু, ছাগল, বকরি মসজিদে আগুন লাগাই দেওয়া। প্রায় 2000 গাছ আছে সেই দরবারে। কয় হাজার? এখানে লক্ষ লক্ষ পাখির বসবাস। গাছ ভাঙা দিছে, গাছগুলা ভাঙা দিছে, একেবারে দরবার শরীফের যা কিছু আছে সব শেষ করে দিয়েছে। আমরা তাদের বিচার দাবি করি। আর এই বাংলাদেশকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যারা আমরা আছি,
আমরা কেউ মাজারের বিপক্ষে নয়, কিন্তু যারা সেজদা দেয়, যারা শিরকি কাজ করে, আমরা তাদের পক্ষে নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর যারা এই কাজগুলো করেছে, এই তাদের সাথে এই কাজগুলো যারা করেছে, তাদের জন্য বিচার বাংলাদেশে হয়, সেই তৌফিক আল্লাহ দান করুন। জুড়ে বলেন আমিন।